কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলের সেবা হয় না, সেবা দিতে গেলে ফোটা ফুল লাগে। আর ফোটা ফুল হলো আমাদের এই যৌবনকাল। রাধারানী বলেছিল, ললিতা গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন ব্রজে আসবে যদি আমার যৌবন না থাকে আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? ভগবানকে সেবা দিয়ে তৃপ্তি তখনই পাওয়া যায় যতদিন দেহে যৌবনটা থাকে। আর যৌবন চলে গিয়ে ভজন সাধন হয় না। কারণ মা অনেক ভক্তরা আছে এখানে, আমরা বলবো রাবণ ভালো লোক নয়। কি করে বলবো ভালো লোক? যার একটা দুটো বউ নয়, যার 10,000 বউ ছিল, তবু বাবার নজরটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে, তাই না? তাহলে যার 10,000 বউ ছিল তবু ভগবানের বউ চুরি করে, তাহলে কি করে সেই মানুষটা ভালো হতে পারে? তথাপি বাবা যারা অন্তর্জগতের ভক্ত, মানে যারা বোঝে কীর্তন তলিয়ে বাবার নাম তত্ত্ব, তারা কিন্তু জানে রাবণ খারাপ নয়, রাবণ ভালো লোকই ছিল। লঙ্কার মাটিতে সব থেকে বড় পুরোহিত ছিল ত্রিকালদর্শী রাবণ। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, মা দুর্গার উপাসনা করে বেঁচেছিল, যার জন্য তো রাবণকে মারবার জন্য রামচন্দ্র অকাল বোধন পূজা করেছিল। কারণ যে দুর্গা পূজা আমরা দেখতে যাই, ও পূজাটা রামচন্দ্র যদি না করতো তাহলে রাবণ নিধন কোনোদিন হতো না। কারণ রাবণের মতো বড় ভক্ত লঙ্কাতে আর কেউ ছিলই না। আমরা জানি না বলে বলি বাবা বিভীষণের সব থেকে বড় ভক্ত লঙ্কায় না, সব থেকে বড় ভক্ত ছিল রাবণ। আর ভক্ত কেন বললাম জানো? সবাই বিভীষণটা দেখলো কিন্তু রাবণের বাইরেটা দেখলো, রাবণের ভিতরটা কেউ দেখে। কেউ যদি মনে করে বাবা নারী হলো ভোগের সম্পদ, তার কাছে সারা জীবন ভোগের সম্পদ হয়। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো তার কাছে সাধনার বস্তু, সারা জীবন সেই নারীর চরম সাধনা করে জীবনটা কাটিয়ে দেয়। ভাবনার উপরে নির্ভর। রাবণ রাজার কোনদিন মন্তব্য ছিল না সীতামাকে নিয়ে ভোগ করবে। যদি মন্তব্য থাকতো তাহলে যার 10,000 বউ ছিল তার সোনার লঙ্কাতে একটা ঘর ফাঁকা ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে সীতামাকে নিয়ে রাখলো কোথায়? প্রশ্নেই তো উত্তর বেরোচ্ছে। দেখেন, মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। তাহলে সীতামাকে ধরেছিল কেন? তার কারণ আছে। কারণটা কি জানো মায়েরা? বাস্তবের সঙ্গে একটু বোঝায়। সিনেমা দেখো তো, আর যে সিনেমায় মা ভিলেন না থাকে জমজমাট হয় না, তাই না? আর দেখবে এই যখন নায়ককে কোনো মতেই জব্দ করা যায় না তখন ওই ভিলেন কি করে বলো তো? কি করে? নায়িকাকে চুরি করে। আর যদি একবার নায়িকাকে চুরি করা যায় তাহলে কি বাবা আর আমার নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে আসবে। তাহলে নায়িকা যদি আমার সীতামা, নায়ক যদি আমার রামচন্দ্র আর ভিলেনে যদি আমার রাবণ রাজা হয়, কিছুতেই যখন রামকে জব্দ করা যায় না, এইবারে নায়িকা রূপী সীতামাকে চুরি করে এনেছে। কি গো, যেদিন থেকে চুরি করেছে মন্দোদরী রাবণের স্ত্রী কেঁদে পাগল। বলে, স্বামী তুমি কি পাগল হয়েছো? তোমার ঘরে এত বউ, আর কি জগতে মেয়ে ছিল না? তুমি ভগবানের বউ ধরতে গেলে কেন? তুমি জানো তোমার কত অধঃপতন হলো? হেসে রাবণ কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে দিয়েছে। আর যেই না মা বলেছে সঙ্গে সঙ্গে মন্দোদরী উল্টে ধরেছে, না সীতামা তোমার মা? মানে আরে পাগলি, সীতামা তোমার মা? আচ্ছা, যাকে মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? অসভ্যটি। মন্দোদরী, সীতামা হলো ভবপারাবারের তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। আচ্ছা ধরুন নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর কোথা থেকে বাবা যে নৌকাটা চালায়, হয়তো কোথাও খেতে যায় বা ঘুমাতে যায় বা স্নান করতে যায়, হঠাৎ যদি বাবা কেউ বড় পাথরের টুকরো নিয়ে বেশ করে নৌকায়
চলে যায়, তার নৌকা থেকে মারছে দেখে আমার ছুটে আসবে না মাঝি তার নৌকাটাকে দেখতে? তা মন্দোদরী নারী জাতি তো অত ঘটনা কিছু বুঝতে পারছে না। স্বামী তুমি একটু খুলে পরিষ্কার করে বলো তো দেখে। মন্দোদরী সীতামা যদি এবারে নৌকা খায়, আর ওই নৌকাটা চালাই কে বলো? আমার রঘুপতি রামচন্দ্র। আর ওই চেরিগুলো যদি আর একটা পাথর হয়, যত নৌকার গায়ে আঘাত করবে, আর যত নৌকা খানা মাখা নামে বলে পা দেবে, যদি একেবারে মাঝির কানে চলে যায়, মাঝি যদি জানতে পারে আমার নৌকায় কেউ আঘাত করেছে, মাঝি কি থাকতে পারবে? ছুটে আসবে তার নৌকার কাছে। শোনো, আর নৌকার কাছে যখন আমার মাঝি রূপী রামচন্দ্র আসবে, তুমি তো বোকা বলে চোখের জলগুলো অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না, আমি ধরে রেখেছি জলটা। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, খালি মিলি